ফাইনালি সংসার থেকে কিছুদিনের জন্য ছুটি পেলাম। আসলে ঈদে বাড়িতে আসার মজাটাই হচ্ছে আ অন্যরকম। ঢাকা শহরে ঈদ করে যেমন ভিতরেই থাকি, শুধু বাচ্চা-কাচ্চা নিয়ে অতটা ভালো লাগে না। আর বাড়িতে আসলে এখানে অনেক মানুষ থাকে, বেশ ভালোই লাগে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে এখানে গোছগাছ করতেছি, বাড়িতে যাবো। সবাই খুব আনন্দে আছে। আমার বাচ্চারা তো খুব মজা করে। সে বাড়িতে যাবে, বাড়িতে যাবে। মানে রোজার থেকে শুরু করছে এবার ঈদ বাড়িতে করবে। আমি আসলে ২ বৎসর পর বাড়িতে ঈদ করতেছি। আসলে বাড়ির ঈদ যেরকম মজা হয় ঢাকা শহরের ঈদ আমার কাছে ততটা মজা লাগে না। আর ঈদের সময় মনে হয় যে ঢাকা শহর ফাঁকাই থাকে, মানুষই থাকে না। বাসার ভিতরে থাকা হয় বাচ্চা-কাচ্চা নিয়ে তেমন একটা কেউ কারো বাসায় যায় না। গ্রাম অঞ্চলে দেখবেন যে ঈদ হলে এর বাসায় এ যায়, ওর বাসায় এ যায়। আত্মীয়স্বজন সবাই এক জায়গা হয় বেশ ভালোই লাগে। তো এই যে আমরা চলে আসছি। দেখেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ইফতারি রেডি হচ্ছে। এগুলা মানে এত আলু দেখে সবাই বলবেন যে, "এত আলু দিয়ে কি করবে?" আসলে আমার ভাসুরের মেজোজনের হোটেল আছে তো বিকালবেলা ইফতারি উনি করে উনার হোটেলেই বিক্রি করা হয়। এখানে অনেকগুলো মরিচ ডালতেছে। এগুলা চিলি ফ্লেক্স করবে আর এই যে অনেকগুলো ধনিয়া পাতা। তো এই যে আমার শাশুড়ির কাঁঠাল গাছ দেখেন আমি আসার পর কাঁঠালগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে। তো ভিডিও করে নিতেছে। আমার শাশুড়ি আমাকে ঘুরে সব দেখাচ্ছে এখানে ওখানে দেখায় মানে কি আছে না আছে। আমি আসলে বাড়িতে তেমন একটা আসা হয় না। অনেকদিন পর আসলে সবাই আসলে মজাও পায়, আমারও ভালো লাগে। তো এই যে এখানে আলু পাতা এগুলো রান্না করব। আমার কাছে ভালোই লাগে। অনেকগুলো আলু পাতা হইছে। এই যে গাছের মরিচ দেখেন, এই গাছের মরিচ অনেকগুলা মরিচই আছে, অনেকগুলা মরিচ গাছও আছে। বেশ ভালোই লাগে যে দেখাচ্ছি আপনাদেরকে। শেয়ার করতেছি আরকি। আর এই যে আলু পাতা আমি চিঙে মানে নিবো। আমার কাছে ভালো লাগে নিজের হাতে এরকম চিঙে নিয়ে রান্না করতেও ভালো লাগে। তালে পাতাগুলো বেশ ভালোই। এই যে দেখেন আমার শাশুড়ি নিয়েছে কিছু ছিঁড়ে হবে না তো আমি আরো কিছু উঠাতে আসছি। এভাবে গাছ থেকে নিয়ে কেটে-কুটে রান্না করতে আসলে খুব ভালোই লাগে। ঢাকা শহরে তো সবকিছু রেডিমেড কি বাজারে যাও কিনে নিয়ে আসো, কেটে ধুয়ে রান্না করে ফেলো। কিন্তু এভাবে গাছ থেকে হাত নিজের হাতে ছিঁড়ে রান্না করার মজাটাই আসলে হচ্ছে আলাদা, তাই না? তো এই যে আমি আলু পাতাগুলা কেটে নিতেছি। সুন্দর করে কেটে ধুয়ে নিবো। তারপরে এদিকে আপনাদের ভাইয়া মানে বাড়িতে এসে সে বাজারে চলে গেছে। তো ছোট কাচকি মাছ পেয়েছে নিয়ে আসছে তাজা। তো এগুলো এখন কেটে নিচ্ছি আমরা। কিছু দিয়ে আমি ওই যে আলু পাতাগুলো রান্না করব আর বড়গুলো ফ্রাই করব। তো এখানে এই যে আমার মেজো জাল আর ছোট জাল আছে। সবাই নিজ হাতে কাজ করে হেল্প করতেছে। একজনের দ্বারা মানে একজনের পক্ষে তো সম্ভব না, অনেক মানুষ। তো এই যে আমি এখানে আলু পাতাগুলো মাছ দিয়ে এখন মেখে নিব। সবকিছু দিয়ে দিয়েছি মেখে তো রান্না বসায় দিব যে মাখা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি এটা রান্না বসায় দিব। এখানে আমার মেজো জালের চুলায় মানে মাছগুলা ফ্রাই করে নিবে। এই যে দেখেন আপনাদের ভাইয়া এটা পছন্দ করে। আর এদিকে ঘরে গ্যাসের চুলায় আমার ছোট জারে ইফতারি রেডি করতেছে, ছোলা ভাজতেছে। এই যে কেউ চুলায়, কেউ এখানে মানে হাতে কাজ করলে আসলে সুন্দরই হয়। মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মানুষ অনেক হলে বেশ ভালোও লাগে। কিন্তু কাজ করতে কষ্ট লাগে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে ছোটটা। অনেক মিষ্টি তাই না? আরো হচ্ছে আমার ভাসুরের মেয়ের মানে মেয়ের মেয়ে আরকি নাতিন বলতে পারেন। তো এই যে আলু পাতাটা রান্না হয়ে গেছে দেখেন মলা মাছ দিয়ে। এই তো। তার এখানে ওই যে বললাম না আমার ভাসুরের দোকান আছে। এই যে ইফতারি ভাজি করতেছে বিকালবেলা। আমার ছেলে বিকেলে গিয়ে ভিডিও করে আনছে। আর ভাববেন না যে আমি গেছি। আসলে হোটেলটা বেশি দূরে না, বাড়ির কাছেই আছে। তো অনেকগুলা ইফতারের আইটেম বিকেলবেলা ভাজাভাজি করতে হয় তো বুঝেনি। তো আমার ছেলে গিয়ে অনেক ভিডিও করে আনলো। এদিকে ভিডিও দিতে বসছি আমি বাইরে অনেক সাউন্ড হচ্ছে তো বুঝতেই পারেন গ্রাম অঞ্চলে কিন্তু যখনই ভয়েস দিতে যাই শব্দ হয়। তো আমি কি করব তারপরে দরজা লক করে ভয়েস দিতেছি। তো এই যে এখানে ইফতারের সময় হয়ে গেল। ইফতারের সময় এখন মাখামাখি রেডি সব চলতেছে। আপনাদের ভাইয়া সবকিছু মেখে নিল। সবাই আজকে ওনার হাতে মাখা খাবে। ইফতারির আজান দিয়ে দিবে কিছুক্ষণ পরে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।